বিদায়ের পথ ধরে বেঁচে থাকে আলো, মুছে যাক ব্যথা, তুমি থেকো ভালো। পথের শেষে যদি দেখা নাও হয়, স্মৃতিতেই বাঁচুক মিষ্টি সময়। চোখের কোণে থাক একটু হাসির গান, বিদায় মানে তো নয় শেষের আহ্বান। সব নদী মিশে যেমন গভীর মোহনায়, প্রতিটি বিদায় আবার নতুন সুর চায়। A good teacher is like a candle. It consumes itself to light the way for others. বিদায় শব্দটি নিছক কোনো কথা নয়, তার অন্দরে লুকিয়ে থাকে সবকিছু পাওয়ার পরেও দূর হয়ে যাওয়া এক অবিচ্ছেদ্য যন্ত্রণা, যার সঙ্গে জড়িয়ে থাকে অনেক সুখ, দুঃখ, অতীতের স্মৃতি ইত্যাদি। কাজেই কথাটি আকারে ছোট হলেও তাৎপর্যপূর্ণ। আজ সেরকমই এক বেদনার্ত মুহূর্তের দিকে আমরা অগ্রসর হচ্ছি। হারাতে চলেছি আমাদের পাঁচগ্রাম হাই স্কুলের এক অন্যতম বিশিষ্ট শিক্ষককে। তিনি হলেন মাননীয় আসাদুল হক মহাশয়। হ্যাঁ, দেখতে দেখতে কেটে গেল এতগুলো বছর, একটার পর একটা দিন নিঃশব্দে। সত্যি খেলাটা কিন্তু সময়, যার টের কিন্তু কেউ পেল না। অধরা হয়ে থেকে গেল অনেক কিছু। অতি সহজ সরল প্রকৃতির ও সুষ্ঠু আচরণ সম্পন্ন দর্শনের একজন বিশিষ্ট শিক্ষক তিনি। কর্মজীবনে সর্বপ্রথম ইসলামপুর কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে কাজের সূচনা তার। সময়টা 1996 থেকে 1999 সাল পর্যন্ত। তারপর 1999 সালেরই 25শে ফেব্রুয়ারিতে উত্তর দিনাজপুরের রাজগ্রাম হাই স্কুলে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ফার্স্ট জয়েনিং তার। সাল 2001, 9 আগস্ট তিনি আমাদেরই পাঁচগ্রাম হাই স্কুলে যোগদান করেন। আজ 31শে জুলাই 2026, 30 বছর কর্মজীবনের মধ্যে প্রায় 26টা বছর আমাদের এই স্কুলে শিক্ষক হিসাবে অতিবাহিত করলেন তিনি। এক আদর্শ শিক্ষক হিসাবে তিনি যে কতটা সার্থক সেটা তাকে পর্যবেক্ষণ করলেই দিব্যি বোঝা যায়। নিরাপত্তা থাকলেও ছাত্রছাত্রীদের কাছে তিনি অতি বন্ধুসুলভ। প্রতিটি শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। আবার কখনো বা সময় পেলে তিনি চলে যান মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে এবং তার সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেন। মনে পড়ে তিনি চক ডাস্টার নিয়ে বোর্ডে যখন লেখালেখি করতেন, সকলে এক দৃষ্টিতে বোর্ডের দিকেই তাকিয়ে থাকত। মনে পড়ে একাদশে তার পড়ানো যুক্তিবিদ্যা ও বচনের কথা, আর দ্বাদশে অপেক্ষক ও সত্য সারণীর কথা। বহুকরণবাদ হোক কিংবা কর্মযোগ, কোনো অধ্যায়ই বাদ রাখেননি তিনি। সেদিন হয়তো বুঝতে পারে কিভাবে ক্লাসের সময়টা কেটে গেল। কিন্তু আজ ছাত্রছাত্রী সহ শিক্ষক মণ্ডলী তার ভবিষ্যৎ অনুপস্থিতি নিয়ে বিষণ্ণ। তাই তো তিনি আজ একজন সফল এবং আদর্শ শিক্ষক। সুদীর্ঘ সময় যাবৎ সহস্র ছাত্রছাত্রী তার কাছে পাঠ গ্রহণ করেছে এবং তার আশীর্বাদে আমরাও হয়তো একদিন জীবনে প্রতিষ্ঠিত হব। ক্লাসে যে শুধুই পড়ানো হয় তাই নয়, ক্লাস শেষে ছাত্রছাত্রীদের সঙ্গে শুরু করতেন তিনি হাসি আড্ডা। তাছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি ছাত্রছাত্রীদের সহযোগিতা করতেন সর্বদা। যাই হোক, আজ আপনার বিদায় বেলায় আমরা সকলেই দুঃখিত স্যার। আপনিও যে বেদনার্ত হৃদয়ে রয়েছেন সেটাও কিন্তু আমাদের দৃষ্টির বাইরে নয়। আজ বিশ্বাস করতেই কেমন যেন অনুভব হচ্ছে যে আপনাকে আমরা বিদ্যালয়ের আর প্রত্যক্ষভাবে পাবো না। কিন্তু এ বিদায় চিরতর বিদায় নয় স্যার, আপনি চিরকাল থেকে যাবেন আমাদের হৃদয়ে। নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে আপনার স্মৃতি যখন হৃদয়ে ভেসে উঠবে, তখন মুচকি হেসে চোখের কোণায় জমা অশ্রুবিন্দুটা মুছে নেব। হয়তো এই পরিস্থিতিতে আজ আমরা আপনাকে আটকে রাখতে অক্ষম স্যার, কারণ আপনি শুরু করতে চলেছেন জীবনের এক নতুন অধ্যায়। কথাই আছে, এভরি নিউ বিগিনিং কামস ফ্রম সাম আদার বিগিনিংস এন্ড। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি যেন সুখময়, শান্তিময় এক নতুন জীবন কাটাতে পারেন। কামনা করব আপনার আরোগ্য এবং সুস্বাস্থ্য। পরিশেষে বলি, বিদায় বেলায় নীরব হাওয়া, বুকের কোণে গোপন চাওয়া, চোখের কোণে অশ্রু জমে, স্মৃতির আলোয় আধার কমে। দূর অজানায় চললে তুমি, শুভ কাটুক তোমার ভূমি। চোখের জলে বিদায় জানাই, হৃদয় মাঝে থাকবে স্মৃতিখানা। তাই বিদায়, বিদায়, বিদায়।